ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله جرے زبان کھلے آواز دیے شکل ملے لا إله إلا الله 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 محمد رسول الله রাজাদি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আজকের এই বর্ণিখোলা ময়দানে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি দেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব আধ্যাত্মিক নেতা আধ্যাত্মিক রাহবার খানকার পীর ময়দানের বীর বাংলার জিন্দা শাহজালাল আমিরুল মুজাহিদিন হযরত পীর শাহ বুজুর্গ চরমনাই দামাত বরকাতুম আলিয়া উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে کرام সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান করে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ
খুব অল্প সময় কথা বলবো, কারণ আজকের মাহফিল প্রধান অতিথিকে উপলক্ষ করে আমিরুল মুজাহিদিন আমাদের মাঝে অনেক আগে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই তিনি স্টেজে চলে আসবেন এবং মূল্যবান কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। আমরা সবাই হযরতের আলোচনা শোনার জন্যই বসেছি। হুজুর আসার আগে আগে খুব অল্প সময় আপনাদেরকে নিয়ে কথা বলবো। আপনারা জানেন, কখনোই বিশ্বাস চরমনাইর নাম কখনো স্টেজে ঘোষণা করা হয় না। জিকিরের মধ্যে হুজুর স্টেজে চলে আসেন। এজন্য এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ করব, গভীর রাত পর্যন্ত মাহফিল হবে না। হুজুর খুব দ্রুত অল্প সময়ের মধ্যে স্টেজে চলে আসবেন। আপনারা যে যেখানে আছেন সকল ব্যস্ততা সেরে ফেলে অত্যন্ত দ্রুত দ্বীনের নিসবতে প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ আমার ভাইদেরকে আসার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমিনের আওয়াজ ভালো হলো না, আরো জোরে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কুরআনুল কারীমের একটি দামি আয়াত। এটা এমন এক আয়াত যেই আয়াতের তিলাওয়াত শুনে হাজার কাফির মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আরো একটু জোরে বললে কি কষ্ট হবে? ওদের মনোযোগ এখনো খুব ভালো যে এমন মনে হয় না। কিছু মানুষের মনোযোগ আলহামদুলিল্লাহ অনেক ভালো, তবে কিছু মানুষের মনোযোগে এখনো ঝামেলা আছে। মনোযোগী হয়ে কথা না শুনলে কথা শুনেও লাভ নাই, বলেও লাভ নাই। এই জন্য যাদের মনোযোগে ত্রুটি আছে, খুব দ্রুত সব ব্যস্ততা সেরে ফেলে দিলটাকে কোরআনের জন্য ঝুঁকায়া বসেন। আর মোবাইল নিয়ে যারা ব্যস্ত হয়ে পড়ছেন, এটা রাখেন। মোবাইল যে সব মাহফিলগুলোতে এক ভেজাল, সারাক্ষণ এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। ছবি তুলবে, ভিডিও করবে, এইটা নিয়ে ব্যস্ত। এগুলো রাখেন। দিন এই পদ্ধতিতে আসে নাই। দিন আসছে সিনা থেকে সিনায়, বুঝেননি? দিন আসছে কেমনে? কথা বল না, সব চুপ করে বলে। সিনা থেকে সিনায়। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসছেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া মুহাম্মদ কি করা, মুহাম্মদ আপনি পড়েন। নবীজি উত্তর দিলেন, মা আনা বিকারিন, পড়তে জানি না আমি। যখনই নবী বললেন পড়তে জানি না, জিবরিল কি করলেন? নবীজি বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদ। জিবরিল আমাকে ধরলেন, ধরে সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছে আমি ব্যথা পেয়েছি। ফাআরসালানি, নবী বলেন আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়েন। নবীজি দ্বিতীয়বারেও বললেন পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন। ফাগাত্তানি সানিয়া, নবী বলেন দ্বিতীয়বার আবার চাপ দিলেন। হ্যাঁ, ফাআরসালানি, আবার ছেড়ে দিলেন। আবারও বললেন পড়েন। নবীজি তৃতীয়বারে বলছেন পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন। ফাগাত্তানি সালিসা, নবী বলেন আমাকে তৃতীয়বারও জিবরিল চাপ দিলেন। চাপ দিয়ে আবারও ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন পড়েন। কি পড়বেন? জিবরিল এবার বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে সেই রবের নামে পড়েন। নবীজি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এক টানে 5 আয়াত। আর জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। যেই নবী একটু আগে বললেন পড়তে জানি না, ওই আল্লাহর লিক করে ঘুমায়। এটা আদব না, মসজিদের আদবের দিকে তাকানো। দ্বিতীয়বারে বললেন নবীজি পড়তে জানি না।
তৃতীয়বারেও বললেন পড়তে জানি না। 3 চাপ দেওয়ার পরে সেই নবী নিজের থেকে বলা শুরু করলেন। তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কিছু মানুষ থাকবে যারা এই জাতিকে দেখাবে আলেম ঠালেম লাগবে না, এদেশের ডাক্তারও ওয়াজ করতে জানি, কথা বল না কেন? আলেম ছাড়া সিনার সাথে সিনা না মিললে, আলোচক আর শ্রোতার এক মন আর মানসিকতা না হলে কোন দিন হাজার ওয়াজ করে কোনো লাভ হবে না। যদি খুব মনোযোগ দিয়ে বসেন, ইন্টারনেট দিয়া, টেলিভিশন দিয়া আর মোবাইল দিয়া দিন আসে নাই। দিন আসছে নবীজির সিনাত থেকে সাহাবীদের সিনাত, সাহাবীদের সিনাত থেকে তাবেঈনদের সিনাত, তাবেঈনদের সিনাত থেকে তবে তাবেঈনদের সিনাত, তাদের সিনাত থেকে আইম্মে মুজতাহিদিনদের সিনাত, তাদের সিনাত থেকে উলামায়ে মুতাকাদ্দিমিনদের সিনাত, তাদের সিনাত থেকে উলামায়ে মুতাআখিরিনদের সিনাত। এভাবে করে 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 বর্তমান যুগের উলামায়ে কেরামদের সিনা থেকে সাধারণ মানুষকে, সাধারণ মানুষের সিনায় দ্বীন দেওয়ার ফিকির আর মেহনত করার জন্যই ওয়াজ মাহফিল। যদি খুব মনোযোগ দিয়ে বসেন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা এমন এক দামি আয়াত, যে আয়াত শুনে কাফির, হাজারো কাফির কালিমা পড়ে মুসলমান হয়েছে। সেই আয়াতের দাম কেমন? এবং এই আয়াত এমন এক আয়াত, যে আয়াত নবীজির প্রিয় সাহাবী হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহুর সামনে নাযিল হয়েছে। হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী, অত্যন্ত প্রিয় সাহাবী। হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, যিনি পৃথিবীর সব থেকে দামি কবরস্থান, পৃথিবীর সব থেকে দামি কবরস্থানের নাম কি? যে দেখছেন, কইছি মনোযোগ নাই। জান্নাতুল বাকি। দামি কবরস্থানের নাম কি? জান্নাতুল বাকিয়া। মাশাআল্লাহ। অথবা বাকিউল গারকাদ, আমরা জান্নাতুল বাকি বলে জানি। যেই জান্নাতুল বাকিয়ার প্রতিষ্ঠাতা আমার নবী নিজে। আর জোরে বলে না, এই ঘাড় ঘুরানো তো দূরের কথা, চোখ ঘুরানো যাবে না। এখন আমি কথা বলতেছি, ঘাড় ঘোরানো তো দূরের কথা, চোখ ঘোরানো যাবে না। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথা। যেই কথা বলেন না, একসাথে কথা বলে কারা? বন্ধ করতে হবে কথা। আমারে বসাইছেন, আমারে কথা বলতে দিবেন। যেই জান্নাতুল বাকিয়ার প্রতিষ্ঠাতা আমার নবী নিজে, সেই জান্নাতুল বাকি কবরস্থানের প্রথম বাসিন্দা যিনি, তিনি উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু। উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, যিনি হিজরতের পরে সর্বপ্রথম ইন্তেকাল করেছেন। আউয়ালু মান মাতা বা'দাল হিজরা। উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু এমন সাহাবী, যিনি হিজরতের পরে প্রথম ইন্তেকাল করেছেন। প্রশ্ন হতে পারে, হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর সব থেকে দামি জায়গায় কবর হওয়ার কারণ কি? দেখেন, পৃথিবীতে সব থেকে দামি কবরস্থান হলো মদিনার কবরস্থান। এরপরে সিরিয়ালে ধরলে দ্বিতীয় নম্বর দামি কবরস্থান হলো জান্নাতুল মুআল্লা, মক্কাতুল মুকাররমার কবরস্থান। এর বাইরে আরো একটা কবরস্থান আছে, যে সকল হাজী সাহেবরা বাংলাদেশ থেকে হজ করতে, পৃথিবী থেকে, গোটা পৃথিবী থেকে হজ করতে গিয়ে ইহরাম পরা অবস্থায় ইন্তেকাল করে, তাদেরকেও আরব দেশের সরকার আলাদা একটা কবরস্থানে রাখেন। নবীজির হাদিস দ্বারা উলামায়ে কেরাম বলেন, এই তিনটা কবরের কোন কবরে আযাব হয় না।
এত দামি কবর। এই জন্য অনেক বড় বড় মানুষ, অনেক বড় বড় আল্লাহওয়ালারা মদিনায় যেন তার কবর হয়, এজন্য জীবনের শেষ সময় সব আল্লাহর রাস্তায় দান করে দিয়া কিছু সম্পদ নিয়ে মদিনায় গিয়ে কাটাইতেন, যেন আমার জীবনের শেষ সময়টা মদিনায় কাটলে মৃত্যুর পরে আমার কবর যেন নবীজির প্রতিষ্ঠিত কবরস্থানে হয়, যেখানের কোন কবরে আযাব হয় না। কারণ হলো কবরটা নিরাপদ হওয়া দরকার। আমাদের দেশে বাড়ি নিরাপদ করার জন্য বড় টেনশন করি। বাপের বাড়ি গ্রামে, এজন্য বাপের বাড়ি পছন্দ হয় না। এজন্য শহরে রাস্তার পাশে আলাদা 5 কাঠা জায়গা কিনে আলাদা বাড়ি করছি। কেন? যাতায়াত সুবিধা ভালো, এই বাড়িটা নিরাপদ। দুনিয়ায় নিরাপদ বাড়ি খুঁজি, নিরাপদ জায়গা খুঁজি, কিন্তু কবরের বাড়িটা নিরাপদ হওয়ার মোটেও দরকার নেই। দুনিয়ার বাড়িটা নিরাপদ থাকার জন্য আগুন লাগলেও যেন নিভাইতে পারি, এই জন্য ফায়ার সার্ভিসের সাথে আগে যোগাযোগ করে রাখছি। ফায়ার সার্ভিস থেকে গ্যাস আইনা রাখছি, যেন আগুন ধরলেও নিভানো যায়। কবরের আগুন নিভানোর জন্য ফিকির কি আমাদের? কবরের আগুন নিভানোর জন্য ফিকির কি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে। এটা খুব ভয়ঙ্কর, এটা খুব ভয়ঙ্কর। জন্য কবরের জায়গাটা নিরাপদ হওয়া দরকার। আমাদের দেশে পারিবারিক কবরস্থান করে অনেকে। পারিবারিক কবরস্থান করেন, ভালো, অসুবিধা নাই। পারিবারিক কবরস্থান করার আগে সন্তানটাকে নামাজি বানায়েন, স্ত্রীকে নামাজি বানায়েন, মেয়েটাকে নামাজি বানায়েন। পারিবারিক কবরস্থান করার আগে ভাইকে নামাজি বানায়েন, বাবা মাকে নামাজি বানাইয়েন। নয়তো পারিবারিক কবরস্থান করছেন ঠিকই, আপনার কবরে আযাব না হলেও ওই ভাইয়ের কবরে আযাব, স্ত্রীর কবরে আযাব, বন্ধুর কবরে আযাব, সন্তানের কবরে আযাব। চারিদিকে আযাবের কারণে কিছু হইলেও আপনার কবরে আসর আসবে। আপনার বাড়ির চারিদিক যদি আগুন লাগে, আগুনের কিছুটা চাপ হইলেও তো আপনার মধ্যে আসে না? আসে না? কথা বল না কেন? আসে না? আসে না? কিন্তু যদি আপনার বাড়ি এমন জায়গায় হয় যেখানে পুরোটা নিরাপদ, ডানের বাড়িটাও নিরাপদ, বামের বাড়িটাও নিরাপদ, সামনের বাড়িটাও নিরাপদ, পেছনের বাড়িটাও নিরাপদ, তাহলে আশা করা যায় আমার ঘরটাও নিরাপদ থাকে। কি কথা বল না? তাই বলে আবার এমন না যে আল্লাহ ওয়ালাদের কবরের পাশে গিয়ে ঘুমাইলেই আমার ঈমান, নামাজ, রোজা সব বাদ দিল আমার কবর ভালো হবে, ব্যাপারটা কিন্তু এমন না। কিন্তু কবরের বাড়ি নিরাপদ হওয়া দরকার। কবরের বাড়ি কার কতটুকু নিরাপদ এটা আমলের উপরে নির্ভর করে। আর মৃত্যুর পরে মৃত ব্যক্তির তো কবরে বসে কোনো আমল করার সুযোগ নেই। আমল করলেও নেকি সংযোজন হয় না। এজন্য এমন জায়গায় কবরের দেওয়া উচিত যেখানে নেকি পৌঁছানোর ব্যবস্থা করা যায়। কেমনে? মসজিদের পাশে দাও। তো মুসল্লিরা নামাজের তিলাওয়াত করলে কবরে আওয়াজ যাবে, আযান দিলে আযানের আওয়াজ যাবে, মুসল্লিরা আসা যাওয়ার সময় সালাম দিবে, কেউ হয়তো সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বে, এটা কবরবাসীর আযাবে মাফ পাওয়ার কারণ হবে। বুঝেন নাই কথা? এজন্য মসজিদে নববীর পাশের কবর জান্নাতুল বাকিয়া, যার পাশে আমার, এজন্য নবীজির পাশে ঘুমানোর জন্য আবু বকর সিদ্দিক
মেয়ের কাছে এসে কান্না শুরু করছে। নবীজি ইন্তেকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হয়েছিল? যেখানে নবীজি বসবাস করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আরে ছোট্ট একটা ঘর, আপনার আমার মতো তো দামি ঘর না, 15-20 কাঠার উপরে ঘর না, 50% জমির উপরে ঘর না, মুরগির খোপের মতো ছোট্ট জায়গায় নবীজি 11 জন বিবিকে নিয়ে কাটাইছেন। 11 জন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবীজি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে নবীজিকে ওখানে দাফন করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পাশে একটা কবর হয় এই পরিমাণ জায়গা রাইখা ওয়াল তুলছেন। ওয়াল তুইলে ওই সাইডে আম্মা জান থাকতেন, এই সাইডে নবীজির কবর। আর একটা কবরের জায়গা তাকাইছে, আর একটা কবরের জায়গা কেন রাখছেন? মনে মনে ফিকির হলো, আমি ইন্তেকালের পরে নবীর পাশের কবরটা যেন আমার হয়। নবীর কবর তো 100% নিরাপদ। নবীর পাশের কবর যদি আমার হয়, নবীর কবরের জান্নাতের কিছুটা হইলেও তো আমার কাছে আসর আর ঘেরান আছে। নবীজি ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান 2 বছর। হঠাৎ একদিন মেয়ের কাছে আসছেন। মেয়েকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মেয়ের কাছে আসছেন, মা তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? জিনিস চাইবো, দিবা? মেয়ে বললেন, আব্বা কি চাবেন আপনি, চান আমার। দেখো আমি তো আমার নবীকে ছাড়া এক মুহূর্ত কোথায় ছিলাম না। নবী মক্কায় ছিলেন, আমি মক্কায়। নবী মদিনায় ছিলেন, আমি মদিনায়। নবী ব্যবসায়িক সফরে ছিলেন, আমি ব্যবসায়িক সফরে। নবীজি হিজরতের রাতে, আমিও নবীর সাথে নবীর হিজরতের রাতে। নবী আজ আমাকে ছেড়ে চলে গিয়েছেন, একা হয়ে গেছি আমি। আমার খুব মন চায় তুমি যদি আমার অনুমতি দাও, নবীর পাশের কবরটা যদি আমার হতো, একসাথে 2 বন্ধু বাকি জিন্দেগি কাটাইতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন বাবার এই আবদার রক্ষা না করে পারা যায়। আম্মা জান পারমিশন দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীর পাশে দাফন করা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরেকটা কবর হয় এমন জায়গায় রেখে আবার একটু দূরে নিয়ে ওয়াল তুলছেন। আম্মা জান ওখানে থাকতেন। মনে মনে চিন্তা, নবীজি এক সাইডে, আবু বকর সিদ্দিক আরেক সাইডে, আমি এর পাশে আব্বা আর পাশে আর আমার নবীর পাশে ঘুমাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। শত্রুর আঘাতে হযরত ওমরকে এত পরিমাণ আঘাত করা হয়েছে যে খাদ্য নালী কেটে গিয়েছে পেটে। ডাক্তার বললেন, আমিরুল মুমিনিন, খাদ্য নালী কেটে গেলে রোগী বাঁচানো যায় না। আমার মনে হয় আপনি বেশিক্ষণ বাঁচবেন না, মৃত্যুর প্রস্তুতি নিয়ে না। নিজের সন্তানকে ডেকেছেন হযরত ওমর। আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকেছেন, আম্মা জান আয়েশার কাছে যাও। কেন বাবা? বলে আম্মা জান আয়েশার কাছে গিয়া পারমিশন চাও। যদি আম্মা জান আয়েশা পারমিশন দেয়, তাহলে আমি আমার নবীর পাশে আর আমার বন্ধু আবু বকরের পাশে একটু ঘুমাইতে চাই। ভালো করে বুঝেন, এই জায়গাটা খুব পয়েন্ট। সারাটা জীবন একসাথে কাটিয়েছি। আমার বন্ধু, আমার নবী চলে গিয়েছে আমাকে ছেড়ে। আমার প্রিয় সাথী আবু বকর আমাকে ছেড়ে চলে গিয়েছেন 10 বছর আগে। আমি একা হয়ে গিয়েছি। যদি আম্মা জান পারমিশন দেয়, তাইলে আমি আমার নবীর পাশে আর আমার বন্ধু আবু বকরের পাশে কবর নিতে চাই। আম্মা জানের কাছে আসলেন, পারমিশন দিয়ে দিলেন। ঠিক আছে, আমি ঘুমাইতে চাইছিলাম, ঘুমাবো না। ওমর চেয়েছে, এর উপরে কথা থাকতে পারে না। ওমরকে দিয়ে দিলাম পারমিশন।
এরপরের অবস্থাটুকু খুব ভালো করে খেয়াল করেন। পারমিশন দেওয়া হয়ে গেছে, এই কথা বুঝলেন? পারমিশন দেওয়া হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর পারমিশন নিয়ে আসছেন বাবার কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিছানায় শোয়া, আসছেন, আব্বা পারমিশন হয়ে গেছে। সন্তানকে ডেকে কাছে আনছেন, পারমিশন দিছে? বলে হ্যাঁ। হয় নাই, পারমিশন হয় নাই। তুমি এক কাজ করবা, আমি ওমর ইন্তেকালের পর আমাকে সুন্দর করে গোসল করাইবা, আমাকে কাফনের কাপড় পরাইবা। কাফনের কাপড় পরানোর পরে আমার বিপরীত অন্য কাউকে খলিফাতুল মুসলিমিন বানানো হবে। এরপরে আমাকে জানাজা পড়াইবা। জানাজা কমপ্লিট করাইয়া এইবার আমি ওমরের পরিচয় আর খলিফাতুল মুসলিমিন থাকবে না। আমি ওমরের পরিচয় আমিরুল মুমিনিন থাকবে না। কারণ আমার পরিবর্তে এখন আমি লাশ হয়ে গেছি। আমার পরিবর্তে অন্য কাউকে এদেশের মানুষ খলিফাতুল মুসলিমিন বানায় নিয়েছে, অন্য কাউকে আমিরুল মুমিনিন বানিয়ে নিয়েছে। এখন আমার পরিচয় আমি খাত্তাবের ছেলে ওমর, আমার পরিচয় নবীর সাধারণ গোলাম ওমর। এই নবীজির সাধারণ গোলাম ওমরের লাশটাকে নিয়ে আম্মা জানের দরজার সামনে নিয়ে দাঁড় করাইবা। এরপরে আম্মা জানকে আবারও প্রশ্ন করবা যে আম্মা জান, খলিফাতুল মুসলিমিন ওমর আসে নাই, আমিরুল মুমিনিন ওমর আসে নাই, আপনার কাছে লাশ নিয়ে আসছে খাত্তাবের ছেলে ওমরের, আপনার কাছে লাশ নিয়ে আসছি নবীজির সাহাবী ওমরের। এখন তিনি অর্ধ পৃথিবীর শাসক না, হয়তো তিনি জীবিত থাকা অবস্থায় অর্ধ পৃথিবীর শাসক। এই ভয়ে লজ্জায় অনুমতি দিয়েছেন। এখন তিনি অর্ধ পৃথিবীর শাসক না, আপনার কাছে অনুমতি নিতে আসলাম। যদি আপনি পারমিশন দেন তো আপনার নবীর পাশে আর আবু বকরের পাশে হযরত ওমরকে রাখবো। আর যদি অনুমতি না দেন জান্নাতুল বাকির মধ্যে নিয়ে কবর দেব। বুঝলেন না কিছু? কি বলছেন? এখন তো জীবিত ওমর, এখন ওমরের ক্ষমতা অনেক, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান হতে পারে। আম্মাজান লজ্জায় পড়ে অনুমতি দিয়েছেন। তো ইন্তেকালের পরে আমি ওমরের পরিচয়, ওমর থাকবে না, রাষ্ট্রপ্রধান থাকবে না। যদি আম্মাজান তখন পারমিশন দেয় তাইলে মহব্বত করে পারমিশন দিবে, তখন লজ্জায় পড়ে দিবে না, ভয়ে দিবে না। ওই পারমিশনটা আমার দরকার। আম্মাজান তখন পারমিশন না দিলে জান্নাতুল বাকির মধ্যে দাফন দাও। তো সহজ মনে করছেন না? দেশের ক্ষমতা পাইলি তো লাভ শুরু করে দেয় একদম। কি ক্ষমতা পাইছ? আমি তো আমার দিকে তাকায় দেখি চেয়ারম্যানের 3 বছর শেষ, আর 2 বছর টিকতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। টিকলেও জনগণ রাখবে কিনা তাও আল্লাহ ভালো জানে। পয়সা থাকি কিনা তাই বা কে জানে। এই তো ক্ষমতা। আর এই ক্ষমতার দাপট দেখায় দুনিয়ার মানুষকে মানুষ মনে করি না, জুলুমা অত্যাচার করে এদেশের মানুষগুলোকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন না? সেই দেশে জুলুম হয়, যেই দেশের বাদশা জুলুমের নিয়ত করে সেই দেশ থেকে বরকত উঠে যায়। এই আলোচনা করার জন্য আয়াত তিলাওয়াত করছি। আমি তো আলোচনা এখনো ঢুকতে পারলাম না, আয়াত তিলাওয়াত। এই হলো কবরের অবস্থা। এই জন্য কবর নিরাপদ হওয়া দরকার। আমরা এখানে বসেও সবাই মনে মনে দোয়া করি, আল্লাহ আমার কবরটা পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গায় ব্যবস্থা করে দিও। জোরে আওয়াজ দিয়ে চিল্লায় আমিন বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে আমিন বলেন। আমার কবর যেন এমন নিরাপদ জায়গায় হয় যেখানে মানুষজন আমাকে সালাম দেয়। আমার কবর যেন এমন নিরাপদ জায়গায় হয় যেখানে আমার সন্তান আমাকে সালাম দিতে পারে। আমার কবর যেন এমন নিরাপদ জায়গায় হয় যেখানে আমার কাছে সূরা ফাতিহা পৌঁছাইতে পারে, সূরা ইখলাস পৌঁছাইতে পারে, মসজিদের আযান যেন আমার কবরের আওয়াজ পর্যন্ত যায়। এমন নিরাপদ হওয়া দরকার। কবর এমন নিরাপদ হওয়া দরকার। খালি বাড়ি নিরাপদ না, বাড়ি হইলেও চলে, না হইলেও চলে। কবর নিরাপদ না হইলে বেজার। কি কথা বল না?
রাদিয়াল্লাহু আনহু কই? নবীজির সামনে বসা, ভুলে গেছেন না? হঠাৎ করে তখন ওসমান বিন মাজউন কালিমা পড়ে মুসলমান হয়নি। তখন ওসমান বিন মাজউন কি হয় নাই? নবীজির সামনে বসা, হঠাৎ করে দেখতেছেন নবীজির কপাল ঘামতেছে, কপাল ঘামতেছে আর নবীজি মাথা নিচু করেছেন। অবস্থা দেখে বোঝা গেল নবীজির উপরে কোনো ওহী নাজিল হচ্ছে। কিছুক্ষণ পরে নবীজি স্বাভাবিক হলেন। উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর, আপনার অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি কোনো ওহী আসছে আপনার উপরে। নবী বলেন, হ্যাঁ, আমার উপরে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে দামি কিতাব কুরআনুল কারীমের দামি এক আয়াত নাযিল হয়েছে। হযরত উসমান বিন মাজউন বলেন, পয়গম্বর, আমি আপনার সামনে বসা, আমি যদিও এখনো মুসলমান হই নাই, আপনার উপর ঈমান আনি নাই, তবে দিল খুব চায় যে এই মুহূর্তে আমার সামনে যে আয়াত নাযিল হলো, এই আয়াতটা যদি আপনি আমাকে শোনান। নবীজি এখন তিলাওয়াত শুরু করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। করেছেন আরব দেশের মানুষ উসমান। আয়াতে কারিমা তিলাওয়াত শুনে শুনে বুঝে ফেলেছেন কুরআনুল কারীমের এই আয়াতে কত দামি দামি কথা বলেছেন আমার আল্লাহ। হযরত উসমান বিন মাজউন আয়াতের তিলাওয়াত শুনে হাত বাড়িয়ে দিয়েছেন নবীর কাছে, পয়গম্বর, যে কোরআনের একটা আয়াতের মধ্যে এত দামি দামি কথা থাকতে পারে, সে কোরআনে না জানি কত দামি দামি কথা আছে। যে কোরআনে এত দামি দামি কথা আছে, সে কোরআনের ধর্ম ইসলাম ধর্ম জানি কত দামি হয়। আর দেরি করা যাবে না, হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। এই আয়াতটা তিলাওয়াত, এই আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ছয়টা বিষয় আল্লাহ তাআলা বলেছেন, তিনটা আদেশের কথা বলেছেন, তিনটা নিষেধের কথা বলেছেন, তিনটা করার জন্য বলেছেন, তিনটা নিষেধ করার জন্য বলেছেন। তিনটা বিষয়ে কথা বলার মতো সুযোগ আমার কাছে হবে না, তবে শুধু একটা বিষয় আলোচনা করি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে আদেশ করতেছেন জগতের মানুষের সাথে ইনসাফ করার জন্য। কারণ ইনসাফ এমন একটা বিষয়, যে সমাজের মধ্যে ইনসাফ আছে, সেই সমাজের মধ্যে কোনোদিন জুলুম হতে পারে না। যে সমাজে ইনসাফ আছে, সেই সমাজে জুলুম নেই। যেই সমাজে জুলুম আছে, সেই সমাজে ইনসাফ নেই। কারণ একটা হলো অন্ধকার, একটা হলো আলো। আলো আছে তো অন্ধকার নাই, অন্ধকার আছে তো আলো নাই। অন্ধকারের মধ্যে যখন আলো চলে আসে, অন্ধকার দূর হয়ে যায়। আলো যখন চলে যায়, অন্ধকারও তখন চলে আসে। ইনসাফ যখন শুরু হয়ে যায়, জুলুম তখন থাকতে পারে না। আর জুলুম যখন শুরু হয়ে যায়, ইনসাফ তখন থাকতে পারে না। গোটা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পীর সাহেব চরমনাইয়ের এই আওয়াজ। যে মানুষটা স্মরণের চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন, জন্মসূত্রে যে মানুষটা কোটি কোটি টাকার মালিক, এই আল্লাহর বান্দার তো প্রয়োজন হয় না বরিশাল থেকে নরসিংদী এলাকায় এসে খেয়ে না খেয়ে প্রচন্ড গরমের মধ্যে এত জার্নি করে এসে আপনাদেরকে বয়ান করে করে শোনানো। বাজান কেন বয়ান করে শোনায়? আল্লাহর বান্দা বুঝাইতে চায় ও মিয়া, কবরটা নিরাপদ হওয়া দরকার। অনেকে বলে হুজুর পীর সাহেব চরমনাই রাজনীতি করে কেন? আমি বলি রাজনীতি করে না, গোটা বাংলাদেশে জুলুম তাড়াইয়া ইনসাফ প্রতিষ্ঠার জন্য মেহনত করে। এজন্য দেখবেন হুজুরদের সমালোচনা যারা করে, হিসাব করে দেখবেন হয়তো জালেম অথবা জালেম
ইনশাআল্লাহ। করে বলো যারাই বলে হুজুররা রাজনীতি করে কেন, কিছু মানুষ আছে তো দাড়িওয়ালা টুপিওয়ালা চপ্পাওয়ালা রাজনীতি দেখলেই চান্দি গরম হয়। আমি তো বলি যারা আলেমের রাজনীতির বিরোধিতা করে, আলেমদের রাজনীতির বিরোধিতা করে, দাড়িওয়ালা টুপিওয়ালা চপ্পাওয়ালার রাজনীতির বিরোধিতা করে, এরা হয়তো জালেম নয়তো জালেমের সহযোগী। হাত উঁচা করে কর, হাত উঁচা করে কর। আমার নবীজি জালেম ছিলেন না, নবীজি জালেম ছিলেন না, নবীজি ইনসাফওয়ালা ছিলেন। নবীজি কি ছিলেন? বলেন না। নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সাহাবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, তাবেঈন ইনসাফ প্রতিষ্ঠা করার মেহনত করেছেন, তাবেঈন ইনসাফ প্রতিষ্ঠা করার মেহনত করেছেন। বর্তমান যুগেও হক্কানি উলামায়ে কেরামরা এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। আপনার পছন্দ হইলে কেন না হইলে, আপনি পছন্দ করলে কেন না করলে, কথা বলেন না কেন? মনে রাখবেন, ইনসাফ এমন এক বিষয়, ইনসাফ করা লাগে না, শুধু নিয়ত। ইনসাফের নিয়ত করলেই বরকত বেড়ে যায়। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয় ইনসাফের শুধু নিয়ত করলেই বরকত বেড়ে যায়, আর জুলুমের নিয়ত করলেই বরকত নষ্ট হয়। শুধু জুলুমের নিয়ত করছে, জুলুম করেন নাই, এটা এমন মারাত্মক বিষয়, জুলুমের নিয়ত করলেই বরকত নষ্ট হয়। যেমন আতরের বোতল খুললেই ফেরান বের হয়, কথা বলে না? আতরের বোতল খুললেই ফেরান বের হয়। আমি আতর দিলে আপনি ঘেরান পান, অথচ আপনি লাগান নাই, কথা বলে না কেন? আর আমার শরীরে যদি কোনো ময়লা থাকে, আপনার শরীরে লাগে নাই, কিন্তু এরপরেও গন্ধ লাগতেছে। আমার মধ্যে যদি জুলুম হয়, বরকত অটোমেটিক নষ্ট হয়। কথা মনে পড়ে গেছে, বলি। দেশের এক বাদশাহ, ইনসাফওয়ালা বাদশাহ, বাদশাহ কিন্তু জালেম না, ইনসাফওয়ালা। কি ওয়ালা? ইনসাফওয়ালা বাদশাহ তো এখন বুঝে পাওয়া যায় না, কথা কান লাগে। একটা দেশের ছোট এলাকার মেম্বার হইলে তার দাপট কি বাবা, মনে হয় যেন সে সব ক্ষমতা পেয়ে গেছে। কি কথা কান না কেন? অথচ জনগণের নির্বাচনের সময় লাগে জনগণের খেদমত করার সুযোগ দিন। এটা খেদমত, সরকারি টাকা খায় খেদমত তো আসতে কয়তো এরা। এই বাদশার কথা বলছি, ইনসাফওয়ালা ইমানদার বাদশাহ। বাগানে গিয়েছে পাখি শিকার করার জন্য, করতে করতে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এই বাগানের ভেতর থেকে রাত আসবে কি করে, মুশকিল। রাত্রি যাপন করার জন্য রাখালের বাড়ি গিয়েছে, কিন্তু রাখালের নিজের পরিচয় দেয়নি, পরিচয় গোপন রাখছে। কারণ যদি জানে যে বাদশাহ রাখালের বাড়িতে রাত্রি যাপন করে, বাদশার ভয় আছে না নাই, যে কোনো সময় আক্রমণ হইতে পারে কিনা, নিজের পরিচয় গোপন রাখছে।